নিচে সূরা আল মুআমিল, সূরা ৭৩ এর বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর দেওয়া হলো। সূরা মোট আয়াত ২০টি, এখানে পুরো সূরার অনুবাদ দেওয়া হয়েছে এবং পরে কিছু গুরুত্বপূর্ণ আয়াতের তাফসীর সংক্ষেপে। বাংলা অনুবাদ, পূর্ণসূত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমিটেড ইন রিসিটেশন বাট বোঝার সুবিধার জন্য মনে রাখবেন। ১. হে বস্ত্রাবৃত। ২. রাত্রিতে কিছু অংশ বাদ দিয়ে, প্রায় সারা রাত, দুনিয়াভরা নাস্তিক, অবিশ্বাসীদের মতো সোজাসুজি পরিশুদ্ধভাবে, দণ্ডায়মান অবস্থায় উঠো। ৩. অর্ধরাত্রি অথবা তার চেয়ে কিছু কম। ৪. অথবা তার চেয়ে একটু বেশি, এবং কুরআন আবৃত্তি কর, সুবিন্যস্তভাবে ও স্পষ্টভাবে। ৫. নিশ্চয় আমরা তোমার প্রতি অবতীর্ণ করব একটি গুরুভার বাণী। ৬. নিশ্চয় ক্রিয়াকলাপের জন্য রাত্রে ওঠা, তাহাজ্জুদের উদ্দীপনা, কঠিন এবং শব্দ উচ্চারণে সত্যার্থী। ৭. দিনের বেলায় তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। ৮. তাই তোমার পালনকর্তাদের নাম স্মরণ কর এবং নিঃশেষ মনোযোগে, সমস্ত ব্যস্ততা থেকে বিমুক্ত হয়ে, তার দিকে মনোযোগ দাও। ৯. তিনি পূর্ব ও পশ্চিমের রব, তার বাইরে কোনো ইলাহ নেই, অতএব তাকেই নিও তোমার সুরক্ষাকর্তা, ওয়াকিল হিসেবে। ১০. আর তাদের কথা সহ্য কর, এবং তাদের থেকে সৌজন্যে সহকারে দূরে থাকো। ১১. এবং আমাকে ছেড়ে দাও, অবিশ্বাসীদের বিচার ও প্রতিকার আমার ওপর রেখে দাও, যারা সুযোগ সুবিধায় ভরা এবং যারা সুখ সমৃদ্ধিতে রয়েছে, এবং তাদেরকে সামান্য সময়ের জন্য অবকাশ দাও। ১২. নিশ্চয় আমার কাছে রয়েছে শৃঙ্খল, বন্ধন, এবং জ্বলন্ত অগ্নি। ১৩. এবং এমন খাদ্য যা গলায় আটকে যায়, এবং যন্ত্রণাদায়ক শাস্তি। ১৪. সেই দিনের জন্য যখন পৃথিবী ও পর্বতসমূহ কম্পিত হবে, এবং পর্বতগুলো বালুকার সমষ্টিতে পরিণত হবে। ১৫. নিশ্চয় আমি তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি সাক্ষীরূপে তোমাদের প্রতি, যেমন আমি ফিরআউনকে একটি রাসূল পাঠিয়েছিলাম। ১৬. কিন্তু ফিরআউন সেই রাসূলকে অমান্য করেছিল, ফলে আমি তাকে কঠোর শাস্তি দিয়েছিলাম। ১৭. অতএব যদি তোমরা অস্বীকার করো, তাহলে কি করে অবরোধ পেতে পারো সেই দিনের জন্য, যেদিন ছেলেবেলা বৃদ্ধায় পরিণত হবে। ১৮. যেদিন আকাশ ফেটে যাবে, তার প্রতিশ্রুতি অবশ্যই পালন করা হবে। ১৯. নিশ্চয় এটি একটি স্মরণ, অতএব যে ইচ্ছুক হোক, সে তার পালনকর্তাদের দিকে পথ অবলম্বন করুক। ২০. নিঃসন্দেহ তোমার রব জানেন যে, তুমি রাত্রির প্রায় ২/৩ বা অর্ধেক কিংবা ১/৩ জেগে ওঠো এবং তোমার সঙ্গে যারা আছো তাদের একটি দল, এবং আল্লাহই রাত্রি ও দিন নির্ধারণ করেন। তিনি জানেন যে তোমরা পূর্ণরাত্রি জেগে থাকতে পারবে না, অতএব তিনি তোমাদের প্রতি দয়া করেছেন। কাজেই যারাই তোমাদের সঙ্গে সক্ষম, তারা কুরআনের যতটুকু সহজভাবে পড়তে পারে পড়ুক। আর সালাত প্রতিষ্ঠা কর, জাকাত দাও, এবং আল্লাহর কাছে উত্তম ঋণ দাও, তোমরা তোমাদের জন্য যা কিছু ভালো আগাম পাঠাবে, তা আল্লাহর কাছে খুঁজে পাবে, সর্বোৎকৃষ্ট এবং বড় পুরস্কার। এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয় আল্লাহ হল ক্ষমাশীল, পরম দয়ালু। সংক্ষিপ্ত তাফসির। নিচে কিছু গুরুত্বপূর্ণ আয়াত ও বিষয় নিয়েই সংক্ষিপ্ত তাফসির দেওয়া হলো। আয়াত, বিষয়বস্তু ও ব্যাখ্যা। আয়াত ১-৪ এই আয়াতগুলো নবী কে নির্দেশ দেয় রাত জাগরণ করার জন্য, কুরআন অধ্যয়ন ও ইবাদতের জন্য রাতের সময় বরাদ্দ করতে। যদিও পুরো রাত নয়, কিছু অংশ ব্যতীত। এভাবে ধীরে ধীরে তার দায়িত্ব ও আমল শুরু করা। আয়াত ৫, গুরুভার বাণী শব্দটি নির্দেশ করে যে, ওহী ও বিধিবিধান আসছে যা বড় দায়িত্ব ও গুরুত্ববহ। আয়াত ৬-৭ রাতের ইবাদত কঠিন, কারণ মানুষ ক্লান্ত হয়, দিনের জীবিকার কাজও দায়িত্ব বেশি। তাই রাতের ইবাদত ও কুরআন অধ্যয়ন মাথায় রেখে জীবনধারায় ভারসাম্য রক্ষা করতে হবে। আয়াত ৮-১১ একনিষ্ঠতা ও ধৈর্য, মানুষের কথায় রিডিয়ারেন করার পদ্ধতি, অবিশ্বাসীদের কথা শুনে বিরক্ত হওয়ার পরিবর্তে মনের অগ্রাধিকার পালন করা, ঈমান ও তাওহীদের প্রতি শক্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আয়াত ১২-১৮ কিয়ামতের দৃশ্য, জাগতিক ও আখিরাতি শাস্তির ভয়াবহতা উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি পুরনো ইতিহাস, ফিরআউন উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে যে, যারা পূর্বের নেক রাসূলদের অগ্রাহ্য করেছিল, তাদের কি পরিণতি হয়েছিল। আয়াত ১৯ মানুষের জন্য উপদেশ, প্রতি ব্যক্তি যে জীবন ও কাজ করছে, যদি ইচ্ছা করে, সে তার পালনকর্তাদের পথে চলতে পারে। নির্দেশ রয়েছে,
পথ খোলা আছে, সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে নিজস্ব। আয়াত 20 আল্লাহর জানাশোনা ও দয়া, কতটুকু সক্ষমতা রয়েছে তা জানা ও অনুভব করা, বাধ্য করার নয়, তবে সহজ রাস্তায় আমল করার নির্দেশ। যারা অসুবিধায়, রোগের বা ভ্রমণে আছে, তাদের জন্য ছাড় রয়েছে। আমল ও ইবাদাতে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে, কিন্তু অবহেলা নয়। সালাত ও জাকাত ইত্যাদি ফুরিয়ে না যাওয়ার বিষয়। এবং সবশেষে ক্ষমা ও দয়া, আল্লাহ দয়ালু ও ক্ষমাবান।